7/5/2026 তারিখে রাত আনুমানিক 9:40 সময় আমাদের বাইজিদ থানাধীন রৌফাবাদ এলাকার শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া বলিস্থ আব্দুল হাইয়ের বাড়ির সামনে একটা গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই গোলাগুলির ঘটনায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু বয়স 24 নামে একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। একই সাথে ওখানে একটা 12 বছরের একটা মেয়ে রেশমি আক্তার তার চোখে গুলিবিদ্ধ হয়, তাকে হসপিটালে প্রেরণ করা হয়েছে, সে বর্তমানে লাইফ সাপোর্টে আছে। তো আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের থানা থেকে মোটামুটি 1 কিলো মতো ব্যবধান দূরত্ব, আমাদের থানা টহল টিম, আমাদের অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামি থানা এবং আমি ডিসি নর্থ ডিভিশন, আমাদের এডিশনাল কমিশনার সবাই আমরা ওখানে উপস্থিত হয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাজুর লাশকে আমরা ময়নাতদন্ত জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমাদের প্রাথমিক কর্মকাণ্ড পুলিশিং কার্যক্রম শেষ করে আমরা ওখানে প্রেরণ করি। তার পরবর্তীতে আমরা আমাদের তদন্ত কার্যক্রম, স্পেশালি যেখানে শুটিং ঘটনা ঘটেছে, আমরা প্রত্যক্ষ সাক্ষী যেখানে উপস্থিত আছেন, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কিছুটা অনুমান করতে পেরেছি কারা কারা এই শুটিং স্পটে উপস্থিত ছিল এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের কার্যক্রম শুরু করেছি। ইমিডিয়েটলি আমরা আমাদের গোয়েন্দা তথ্য এবং আমাদের টোটাল সার্ভেইলেন্সের মাধ্যমে আমরা একটা সিএনজিকে আইডেন্টিফাই করতে পেরেছি, যে সিএনজি অটোরিকশা যে শুটারদেরকে ক্যারি করে শুটিং স্পটে নিয়ে এসেছে। এবং আমরা আল্লাহর রহমতে আমাদের বাইজিদ বোস্তামি থানা টিমের অফিসার ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে, দক্ষতার সাথে আমরা সিএনজি উদ্ধার করেছি এবং সিএনজি ড্রাইভার আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছি। এবং আব্দুল মান্নানের দেওয়া তথ্য মোতাবেক ওখানকার শুটিং স্পটে উপস্থিত যারা ছিল তাদেরকে আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই শুরু করেছি এবং তার তথ্য মোতাবেক আমরা করিম নামে এক শুটারকে আমরা গত রাত্রে গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছি, পিস্তল, একটা বিদেশি পিস্তল উদ্ধার করেছি, একটি ম্যাগজিন, 2 রাউন্ড তাজা গুলি এবং হত্যাকাণ্ডে যে ওই দেশের যে জামা কাপড় পরিধান করেছে, একটা টি শার্ট এবং একটা ট্রাউজার আমরা তার বাসা থেকে উদ্ঘাটন করেছি। এবং আমরা আগেই বলেছি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটা সিএনজি উদ্ধার করেছি। আমরা এই করিমকে গ্রেপ্তারের পরপরই আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আদার যে আসামিগুলা, বিশেষ করে হত্যাকাণ্ডের এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের দীর্ঘদিন বিশেষ করে মনে করেন গত 2 সপ্তাহ ধরে পরিকল্পনা হয়ে আসতেছিল। আর এই যে ভিকটিম, সে 3 দিন আগে তার বোনের বাসায় বেড়াতে এসেছে এবং তাকে এখান থেকে এই আব্দুল করিম সাপোর্ট দিয়ে তথ্য পাচার করে আব্দুল করিম শুটিং স্পটে উপস্থিত থেকে তার মৃত্যু নিশ্চিত করে। এবং আব্দুল করিমে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং হত্যাকাণ্ডের ঘটনার দিন যারা ব্যাকআপ টিম হিসেবে ছিল তাদেরকে আমরা ইনশাল্লাহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। টোটাল আমাদের গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা হলো বর্তমানে আব্দুল করিম সহ 6 জন। আব্দুল করিম, 2 নম্বর আব্দুল মান্নান যে সিএনজি ড্রাইভার, তারপরে আমরা বলি ইউনুস অটো ড্রাইভার, তারপরে 4 নম্বর আয়াতুল্লাহ আলী আদনান, তারপরে 5 নম্বর আবু বকর সিদ্দিক প্রকাশ খোকন এবং 6 নম্বর আজগর আলী ওরফে বাসামিয়া। ওকে, টোটাল আমরা 6 জন গ্রেপ্তার করেছি।